নমস্কার, আমি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। নতুন শিশুর জন্ম সার্টিফিকেট কী করে বানাবেন? যে সমস্ত শিশুর বয়স ৫ বছরের নিচে তাদের বার্থ সার্টিফিকেট দিয়েই রেশন কার্ড বানাতে হবে। আর যাদের বয়স ৫ বছরের ঊর্ধ্বে তাদের জন্য আধার কার্ড প্রয়োজন হবে। মনে রাখবেন আধার কার্ডের সাথে যেন মোবাইল নম্বরটাও লিঙ্ক থাকে। তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখাবো কী করে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনে। কোথাও যেতে হবে না, বাড়িতে বসে আপনারা করতে পারবেন। ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করা যাক। আমরা রেশন কার্ডে অ্যাপ্লাই করার জন্য প্রথমে চলে যাব গুগল ক্রোমে গিয়ে লিখব যে WB ফুড বলে। তাহলে এখানে লিখে নিই আমি WB ফুড। এই যে WB ফুড চলে এসছে, প্রথমেই অপশন চলে এসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল food.wb.gov.in। এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশনটি চলে এসেছে। তারপরে প্রথমে চলে যাব সিটিজেন হোমে ক্লিক করব। তারপরে আবার নিচে চলে যাব। সিটিজেন হোমের প্রথমেই চলে আসবে রেশন কার্ড রিলেটেড কর্নার। এখানে সার্চ করে নেব, রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করে নেব। রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করার পরে নিচে চলে যাব। অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা দ্বিতীয় অপশন, এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পরে আবার স্ক্রল করে নিচের দিকে যাব। অনলাইনে আবেদন করুন, এখানে ক্লিক করে নেব। প্রথম অপশানে অ্যাপ্লাই অনলাইন। তারপর এখানে আধার কার্ড চেয়েছে, মনে রাখবেন আধার কার্ড নম্বরটি দেব। বাড়ির যে কোনো সদস্যের একজনের আজ যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপিটা ফিল করে দেবো। আধার কার্ড নম্বরটা এখানে ফিল করে দেওয়ার পরে সেন্ড ওটিপি করে দেবো। এটা টিক করে সেন্ড ওটিপি করে দেবো। সেন্ড ওটিপি করার পরে মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আমি যেখানে ভরে দেবো, এখানে ফিল করে দেবো। ফিল করার পরে নিচে গিয়ে সাবমিট ওটিপি এটাতে ক্লিক করে দেবো। সাবমিট ওটিপি ক্লিক করার পরে যে আমার তো রেশন কার্ড কি আপনার, এখানে হাতে ক্লিক করে টিক মেরে নেক্সট করে দেবো, পরবর্তী করে দেবো। তারপর এখানে যেটা ড্যাশবোর্ড চলে এসছে, আমাদের ড্যাশবোর্ডের মধ্যে দেখাচ্ছে কতজন সদস্য আছে, কতজনের কার্ড অ্যাক্টিভ আছে, কতজনের কার্ড পেন্ডিং আছে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে চলে যাব। সবথেকে নিচের দিকে দ্বিতীয় অপশন অনলাইন ফর্ম সেবা, এখানে ক্লিক করে নেব। তারপর 4 নম্বর ফর্মটা ফিল আপ করবো। 4 নম্বর ফর্মের উপর ক্লিক হেয়ারে লেখা আছে, এখানে ক্লিক করে নেব। বাকি কিছু করবো না। তারপর ক্লিক করার পরেই আমার নাম, ফোন নাম্বার চলে এসেছে। ঠিক আছে, তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে পরিবারের যতজন সদস্য সকলের নাম দেখিয়ে দেবে, দিয়ে আবার নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি যেহেতু বার্থ সার্টিফিকেট দেবো, তাই বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নেব। আধার কার্ড দিয়ে করা যেতে পারে 5 বছরের ঊর্ধ্বে হলে। এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার ভরে দেবো, ফিল করে দেবো। এখানে আমি বার্থ সার্টিফিকেটের নম্বরটা এরকম হবে যদি কারো 2024 জন্ম ডেট অফ বার্থ হয় B/2024/7টা ডিজিট থাকবে। তারপরে ফিল করার পরে ভেরিফাই করে নেব। ভেরিফাই করার পরে তার নাম, বাবার নাম, জেন্ডার দেখিয়ে দেবে। তারপরে এখানে আমি কাস্ট সিলেক্ট করতে বলছে, কাস্টটা সিলেক্ট করে দেবো, জাতি নির্বাচন করুন। তারপরে নিচের দিকে যদি কেউ প্রতিবন্ধী, কুষ্ঠবর্ধী, আদিম যে জাতির তারা সেগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে এদিকে নিচে গিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আপনি 1 নম্বর 2 নম্বরটি টিক করে দেবেন। তারপর আবার নেক্সট করে নেবেন। নেক্সট করার পরে এখানে দেখাচ্ছে আপনি একজন সদস্য যোগ করছেন। আরো যোগ করতে হলে বন্ধ করুন, এটাকে কোনো কিছু করবেন না, টিক করে দেবেন। টিক করার পরে নিচের দিকে চলে আসবেন। 3 নম্বর ভরা হয়ে গেছে। এটা আমাদের 3 নম্বর অ্যাড্রেস রিপ্লেসটা আমি ভালো করে চেক করে নেবো। যদি কোনো কিছু ভরতে বাকি থাকে, ফিল করতে বাকি থাকে, সেগুলো ফিল করে দেবো। তারপর নেক্সট করে দেবো। নেক্সট করার পরে এখানে বলছে প্রমাণ আপলোড করুন। এখানে আপনি বার্থ সার্টিফিকেটটা ফটো তুলে আপলোড করবেন। মনে রাখবেন যেন
সবথেকে নিচের দিকে চলে যান, দেখবেন লেখা আছে এখানে যে যেন ছবিটা যেন 300 কেবির ঊর্ধ্বে না হয়। তাই যদি কোনো ছবি বেশি কেবি থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারবেন, একটা ছবিকে অন্যজনের হোয়াটসঅ্যাপে পাঠান, তার কাছ থেকে আবার আপনি হোয়াটসঅ্যাপে নিন, দেখুন ছবির যেই সাইজ সেটা কমে যাবে। তারপর আপলোড করে দেবেন। আপলোড করার পরই এরকমভাবে দেখিয়ে দেবে, আপনার অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দেবে, নম্বর কিংবা মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন। আবার এখানে সিটিজেন হোমে চলে যাব। সিটিজেন হোমে গিয়ে এখান থেকেও আমি অ্যাপ্লিকেশন চেক করতে পারবো। সিটিজেন হোমে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করব। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলেই এই যে দেখা যাবে আমি এখানে 3টে অ্যাপ্লিকেশন করেছি। আমার এখানে একটা সবথেকে নিচে যেটা দেখাচ্ছে দেখুন, এটা নট অ্যাপ্রুভেবল দেখাচ্ছে। এখানে আমি একটা খুবই বড় মিস্টেক করেছিলাম। আমি এখানে আধার কার্ড আপলোড করে দিয়েছিলাম 5 বছরের নিচে। আমি আপনাদেরকে এটাও দেখাবো যে 5 বছরের নিচে বাচ্চার আধার কার্ড আপলোড করে দিয়েছিলাম, তার জন্য এটা ক্যান্সেল করে দিয়েছিল যে 5 বছরের নিচের বাচ্চার বার্থ সার্টিফিকেট গ্রহণ হয়নি, তার জন্য রিজেক্ট করে দিয়েছে। তারপরে যে দ্বিতীয়টা আমি তারপরে আবার নতুন করে আবার অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পরে তারপরে 17 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, 18 তারিখের মধ্যে আবার বেরিয়ে চলে এসেছিল, একদিনের মধ্যে বেরিয়ে গিয়েছিল। তো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যেটা এখন আমরা অ্যাপ্লাই করলাম, সেটাই যে বেনিফিশিয়ারি বলে নিচে সব থেকে নিচে এই কর্নারে এখানে চলে আসবে, সবকিছু ডিটেলসও চলে আসবে। রেশন কার্ড নম্বর এখনো দেয়নি, বাকি অ্যাপ্লিকেশন নাম্বার তো দিয়ে দিয়েছে। এখানে আর আমাদেরকে কোনো কিছু করতে হবে না, আমরা শুধু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবো। এখানে আরেকটা কাজ বাকি থাকবে, আপনারা এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে আধার কার্ডটা আপলোড করতে হবে। কী করে আধার কার্ড আপলোড করবেন যখন রেশন কার্ড নম্বর চলে আসবে, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এই যে এখানে দেখিয়ে দিয়েছি দেখুন, বার্থ সার্টিফিকেট অফ মেম্বার বিলো 5 ইয়ার্স নট গিভেন, 5 বছরের নিচে বাচ্চার বার্থ সার্টিফিকেট দেওয়া হয়নি, তার জন্য ওটা ক্যান্সেল করে দিয়েছিল। যেটা বলছিলাম, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ওই যে মেম্বার আমরা অ্যাড করলাম সেই মেম্বারের সাথে কি করে তার আধার কার্ড আপলোড করব। তার আধার কার্ড আপলোড করলেই 2-3 দিনের মধ্যে চলে আসবে আমাদের কাছে। 2-3 দিনের মধ্যে আসার পরে আধার কার্ড আপলোড করে দেবো। আধার কার্ড আপলোড করলেই আপনারা রেশন পেতে শুরু হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগে থাকবে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।